আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আয়োজনে আপনাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে বাহিরে ঝুম বৃষ্টি, তাই চলে এলাম রান্নাঘরে আর ভাবলাম আজকের মেনুতে ইলিশের একটি পদ না থাকলেই নয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে চলে যাই এবং দেখে নেই কিভাবে এই সর্ষে ইলিশ রান্না করবেন। সর্ষে ইলিশ রান্নার জন্য আমি আজকে 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এখানে নিয়েছি 3 চামচ পরিমাণ সাদা সরিষা এবং 1 চামচ পরিমাণ লাল সরিষা। আপনারা চাইলে শুধু সাদা বা শুধু লাল সরিষাটা দিয়েও কিন্তু সরিষা ইলিশ রান্না করতে পারেন। তো এতে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। সরিষাটাকে আমি পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আমি সরিষাটাকে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে এটাকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমি এখানে পানি সহই এটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ এবং সামান্য একটু লবণ। এতে করে সরিষার যে তেতো ভাবটা এটা রান্নার পরে চলে যাবে। এটাকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটাতেও পিষে নিতে পারেন। আমার সরিষা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিলাম। রান্নার জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা। কালো জিরাটা দিচ্ছি ফোড়নের জন্য। আর সরষে ইলিশে কিন্তু সরিষার তেল ছাড়া রান্নার স্বাদটা কিন্তু পরিপূর্ণ হবে না। এখানে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা। একটু ভেজে নিব। এবারে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আমি আগেই সরিষা বাটাতে, এ কারণে লবণের পরিমাণটা কিন্তু এখানে খুবই সামান্য দিতে হবে। এবারে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। সর্ষে ইলিশ রান্না করার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে মশলার প্রয়োজন হয় না। সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু সর্ষে ইলিশটাকে রান্না করতে হয়। আর মশলার পরিমাণগুলো কিন্তু খুবই কম করে দিতে হয়। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, বলকও চলে এসেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে এটাকে খুব সাবধানে কিন্তু উল্টিয়ে নিতে হবে অপর পাশটাতে, কারণ ইলিশ মাছটা কিন্তু খুবই নরম থাকে। এটা যেহেতু ভেজে রান্না করছি না, সর্ষে ইলিশটা ভেজে রান্না করতে হয় না, এ কারণে মাছগুলো খুবই নরম অবস্থাতে আছে। খুব সাবধানে উল্টিয়ে নিতে হবে। এবারে আমি ঢাকনা দিয়ে ঠিক 2 মিনিট একটু কষিয়ে নিব।
ফিরে এলাম 2 মিনিট পরে। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিব সরিষা বাটা, যেটা আমি আগে বেটে রেখেছিলাম, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা এখন দিয়ে দিচ্ছি। এটা আমি কেন আগে দেইনি সেটা বলবো, এ পর্যায়ে দেওয়ার কারণটা আমি বলে দিব। সর্ষে বাটাটা আমি আগে দেইনি কারণ আগে দিলে যদি ফোড়নের সময় দিতাম তাহলে এই সর্ষে ইলিশটা খেতে অনেক সময় তেতো লাগে। এ কারণে আমি সর্ষে ইলিশটা যখন আমার অর্ধেক রান্না হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। এতে করে মাছটা খেতে আর তেতো লাগবে না। এবারে একটু উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর কাজটা কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে, কারণ মাছগুলো কিন্তু এ পর্যায়ে খুবই নরম অবস্থাতে আছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা চাইলে এখানে ঝোলটা আপনারা যতটুকু রাখবেন সেই অনুযায়ী পানিটা দিবেন। যেহেতু সর্ষে ইলিশ সেহেতু ঝোলটা একটু মাখো মাখো রাখবো, এতে করে খেতে বেশি মজা লাগে। এবারে দিয়ে দিচ্ছি 5টি আস্ত কাঁচামরিচ, এতে করে রান্নার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা এই লাস্ট পর্যায়ে দেওয়ার ফলে সর্ষে ইলিশের যে স্বাদটা এটা কিন্তু দারুণ থাকে এবং খেতে অনেক মজা লাগে। এ পর্যায়ে কাঁচা সরিষার তেল অ্যাড করে দেওয়ার ট্রাই করবেন। এবারে আমি দমে দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। সর্ষে ইলিশ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যায়। তো আমি দমে দিয়ে রাখছি 3 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম লোতে থাকবে। ফিরে এলাম প্রায় 3 মিনিট পরে। এবারে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমি চুলাটা অফ করে দিব এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। চুলাটা আমি অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের ভীষণ মজার এবং লোভনীয় সর্ষে ইলিশ রান্না। আপনারা বাসায় এভাবে প্রতিটি স্টেপ ফলো করে যদি রান্না করেন তাহলে আশা করছি আপনাদের সর্ষে ইলিশের পূর্ণাঙ্গ যে স্বাদটা এটা অটুট থাকবে এবং বাসার সবাই খেতে খুবই পছন্দ করবে। আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক এবং কমেন্টটি আমাকে পরবর্তী নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করুন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তখনই আপনারা সেটা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।